পয়লা আগস্ট থেকে কিন্তু 8টি বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে। কোন কোন বিষয়ের ওপর? কৃষক বন্ধুর টাকা নিয়ে, বেকার ভাতার টাকা, রান্নার গ্যাসে পরিবর্তন দেখা যেতে পারে, এছাড়া আধার কার্ড আপডেট, রেশন কার্ড বাতিল সংক্রান্ত আপডেট দেখা যেতে পারে এবং অন্নপূর্ণা যোজনার টাকা, ট্রেনের টিকিট বুকিং এবং ব্যাংকিং পরিষেবার ক্ষেত্রে বড় রকম যে পরিবর্তন সেটা কিন্তু আসতে চলেছে। তো বিস্তারিত একটি একটি পয়েন্ট আমরা দেখে নেব প্রত্যেকটি বিষয়। প্রথম যে আপডেটটি আসছে সেটা হচ্ছে ক্রেডিট কার্ড সংক্রান্ত নিয়ম। পয়লা আগস্ট থেকে কিন্তু বিভিন্ন ব্যাংক তাদের ক্রেডিট কার্ডের নিয়মে পরিবর্তন আনতে পারে। এর মধ্যে থাকতে পারে বার্ষিক ফি বা অন্যান্য চার্জের ক্ষেত্রে পরিবর্তন, রিওয়ার্ড পয়েন্টে বদল এবং বিভিন্ন পরিষেবাতেও শর্তে পরিবর্তন আসতে পারে। দ্বিতীয় যে আপডেটটি আছে এটা হচ্ছে চাকরিজীবী যারা রয়েছে তাদের জন্য আয়কর নিয়ে বড় আপডেট। সাধারণ চাকুরিজীবীদের জন্য কিন্তু আয়কর জমা দেওয়ার শেষ তারিখ রয়েছে 31শে জুলাই। এরপর পয়লা আগস্ট থেকে কিন্তু আয়কর জমা দিতে হলে লেট ফাইন প্রযোজ্য হতে পারে। এক্ষেত্রে কিন্তু 1000 থেকে প্রায় 5000 টাকা পর্যন্ত কিন্তু জরিমানা আরোপ করা হতে পারে। এরপর যে আপডেটটি রয়েছে সেটা হচ্ছে রান্নার গ্যাসের দামে বদলের ক্ষেত্রে আপডেট। প্রতি মাসের শুরুতেই কিন্তু গ্যাস সিলিন্ডারের দাম পর্যালোচনা করে এলপিজি সংস্থাগুলি। এই মাসেও তার ব্যতিক্রম হবে না, সেক্ষেত্রে দাম কমানো অথবা বাড়ানো হতে পারে। গত কয়েক মাসে দাম একই রয়েছে। গৃহস্থ অর্থাৎ বাড়িতে যে গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয় সেটা হচ্ছে আগস্ট মাসে সেটা কিন্তু দামে ওঠানামা হয় কি না সেদিকেই নজর থাকছে আম জনতার। পরবর্তী যেটা সেটা হচ্ছে ব্যাংকিং সার্ভিস চার্জের ক্ষেত্রে কিন্তু পরিবর্তন দেখা যেতে পারে, যেখানে বলা হচ্ছে আগস্ট মাস থেকে ব্যাংকিং সার্ভিস চার্জ আরও ব্যয়বহুল হতে পারে। কারণ উদাহরণস্বরূপ উজ্জীবন স্মল ফিনান্সিয়াল ব্যাংক যেটা রয়েছে তারা কিন্তু তাদের যে চার্জ সেই গ্রাহকদের পাঠানো এসএমএস অ্যালার্টের জন্য প্রতি এসএমএস অ্যালার্টে 30 পয়সা চার্জ ঘোষণা করেছে। তাই গ্রাহকদের আগে থেকেই কিন্তু তাদের ব্যাংক ডেবিট কার্ড ফি এবং অন্যান্য চার্জ যাচাই করে নেওয়া উচিত রয়েছে এবং অন্যান্য ব্যাংকের ক্ষেত্রেও কিন্তু ব্যাংকিং সার্ভিসে চার্জের পরিবর্তন হতে পারে। পরবর্তী যেটা আপডেট রয়েছে সেটা হচ্ছে রেলের তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে। পয়লা আগস্ট 2026 থেকে ভারতীয় রেল তৎকাল টিকিট বুকিংয়ের নিয়মে পরিবর্তন আনছে। নতুন নিয়ম অনুযায়ী তৎকাল টিকিট বুকিং শুরু হওয়ার সময় থেকে কিন্তু টোকেন দেওয়া হবে। ইন্ডিয়ান এক্সপ্রেস এর প্রতিবেদন অনুযায়ী এই পরিবর্তনের মূল যে উদ্দেশ্য হচ্ছে রিজার্ভেশন কাউন্টারে ভিড় কমানো এবং যাত্রীদের জন্য টিকিট বুকিং আরও সহজ করার ক্ষেত্রে। পরবর্তী যে আপডেটটি রয়েছে সেটা হচ্ছে অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে। আগামী আগস্ট মাসে অন্নপূর্ণা যোজনার কিন্তু তৃতীয় কিস্তি 3000 টাকা যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে এবং 30শে আগস্টের মধ্যে কিন্তু সমস্ত যে যাচাই ও নাম নথিভুক্তকরণের কাজ কিন্তু শেষ